দেহের বাহিরে কোনো ফকিরি নেই, ফকিরি হচ্ছে দেহে। এই শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করাই মূল ফকিরি। যার দেহ ঠিক আছে তার সব ঠিক আছে, যার দেহ ঠিক নাই তার কোনো ফকিরি নেই। ফকিরের মূল সাধনায় হচ্ছে দেহকে চিনা, দেহকে জানা। যে যার দেহকে চিনে সে তার দেহের অচিন পাখিকে চিনে। যে অচিন পাখিকে চিনে সে তার পরমকে লাভ করতে পেরেছে। পরমকে লাভ করাই তো মূল সাধনা। এই পরমকে যদি লাভ করা না যায় তাহলে এই সাধুসঙ্গ করে কি লাভ? তাই আমরা দরবার থেকে বের হয়ে আসলাম এই নির্জন স্থানে, এই পুকুর পাড় দাঁড়িয়ে নীরবে কথা বলবো। জানতে না পারি যে যদি কে পরিচয় না পাই তাহলে এই সাধুগুরুর সঙ্গ করে লাভ কি? নিজেকে যদি নাই চিনতে পারি তাহলে কিসের ফকিরি, কিসের সাধনা, কিসের কি? এই সাধুসঙ্গ তো ব্যর্থ হয়ে যাবে। তাই শোনো হে বৎস, গুরুর দরবারে জায়গা সিন্নি খাইলে হবো না, গুরু বিশাল বড় দরবারে জায়গা ভক্ত হইলে হবো না। তোমার জানতে হইব তোমার কি দরকার, তুমি কি, তুমি পৃথিবীতে কেন আসছো। তোমাকে তুমি চিনলে তবে তোমার জনম ধন্য হবে। যতদিন বেঁচে থাকবে সংসারে ডুবে থাকা যাবে না, ডুবে থাকবে তোমার মাঝে তুমি। জন্ম সংসারে, মুক্তি সংসারেই নিতে হবে। সংসার ছাড়া তো আর কিছু নেই। জন্ম হয়েছে যেথায়, মৃত্যু সেথায়, মুক্তিও সেথায়। আত্মমুক্তি হচ্ছে গুরু ধরার মূল উদ্দেশ্য। গুরু ধৈর্য বিশাল দরবারে যায় বুঝছো, কোনো লাভ নেই। দরবার বিশাল বড় কিন্তু তুমি কিছু শিক্ষা অর্জন করলাম না, তাহলে কি হলো? এই জন্য মূল বিষয় হচ্ছে নিজেকে চিনা। সুস্থ থাকতে হলে নিজের যত্ন নিতে হবে। পৃথিবীতে ইবাদত বলতে কিছু থাকলে সেটা নিজের যত্ন করা। পরিবার পরিজনকে নিয়েই বাস্তবে সংসার ত্যাগ করে সাধনা হয় না। সাধনা হলো সংসারে সবাইকে নিয়ে সিদ্ধতা অর্জন করার উদ্দেশ্যে একসাথে বসবাস করা। ওই দেখা যাচ্ছে এক মহিষ কথা বলতেছে। আমি তো চাই তাদের কাছে যে আমার মনের খোরাকটা দেখে মেটাতে পারে কিনা সে। আচ্ছা যাই তো, মনের প্রশ্নটি তাকে দিয়ে করি, দেখি সে সমাধান দিতে পারে কিনা। মুক্তির পথ একমাত্র গুরুজিদের মত। জয় গুরু। জয় গুরু। কেমন আছেন আপনি? আমি ভালো নেই গুরুজি, আমার মনে অনেক প্রশ্ন। প্রশ্ন থাকা হলো ভালো, যার ভিতরে প্রশ্ন আছে সে তার নিজেকে জানার আগ্রহ। যেখানে প্রশ্ন নেই সেখানে সে জানবে। প্রশ্নই তো মুক্তির পথ দেখায়, প্রশ্নই মানুষকে জ্ঞানের দিকে নিয়ে যায়। আমি কি জানতে চাই সেটা যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি এই সাধুগুরুর জগতে এসে কি করব? গুরু ধরে কি করব? সংসার জীবন থেকে তো জীবনটা অযথায় চলে। এই মোহমায়া থেকে জীবনটাকে ধ্বংস না করে কেন এসেছি, কি কারণে কে পাঠিয়েছে, তাকে চিনে নিজেকে চিনি। এটাই হচ্ছে মূল ইবাদত। পৃথিবীতে ইবাদত বলতে এটাই, আমি আমাকে চিনি। আর এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো পৃথিবীর সমস্ত কিছু ব্যবহার করে আমি আমার জন্মকে ধন্য করি। আর এছাড়া যদি আমরা মোহগ্রস্ত হয়ে মায়াতে ডুবে থাকি, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, অভাব, একটা যন্ত্রণা থাকবে। আমি মুক্তি পেতে চাই, মানব সংসার থেকে মুক্তি খুঁজতেছি। কিভাবে মুক্তি পেতে পারি? খুব সুন্দর কথা। মানব সংসার থেকে আসলে মুক্তি পাওয়া যায় না, মুক্তি নিতে হয় আমাদের এই দেহ। আমার এই দেহ একটা খাঁচি, আর ভিতরে যে কথা বলছে সে হচ্ছে পরম। মুক্ত করতে হবে এই পরমাত্মাকে। এই দেহ, এই চারপাশ যে পরিবেশ, এগুলো ছেড়ে একদিন চলে যাবে। সুতরাং সংসার থেকে মুক্তি নেওয়াটা আসলে একটা বোকাম। কারণ কথায় আছে, নড়ে চড়ে 12, ঘরে বসে দেন। আমি সংসারের সমস্ত কিছু যদি গুছিয়ে আমার আমিকে যদি চেনার জন্য একজন প্রকৃত গুরু ধরি তাহলে আমি মুক্তি পাব। এখন
আমি সংসার ছেড়ে বৈরাগ্য করে যদি আমার আমি মুক্তি দিতে না পারি, ভালো একজন প্রকৃত চৈতন্য গুরু না পাই, তো দর্শন, আত্মমুক্তি, আত্ম উপলব্ধির জ্ঞান যদি আমি না পাই, তাহলে আমি সংসার ছেড়েও কোনো লাভ নেই, আবার বৈরাগ্য সাধন করেও কোনো লাভ নেই। যে মুক্তি পেতে চায় সে একজন সুন্দর মনের মানুষ, আরেকজন সুন্দর পবিত্র ও আত্মদর্শন প্রাপ্ত গুরুর কাছে যায়। যিনি নিজে মুক্ত তিনি কিন্তু আরেকজনকে মুক্তি দিতে পারেন, তাছাড়া কিন্তু প্রকৃত গুরু হয় না। জয় গুরু, কি বাণী শোনালেন, মন শান্তি হয়ে গেল। গুরুজি, জি। কোথায় পাবো আমি এমন গুরু? এমন গুরু পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। গুরু পাওয়া ভাগ্যের ব্যাপার, একজন গুরু শিষ্য পাওয়া ভাগ্য। হাজার কোটিতে, এদেশের কোটিতে 2 জন প্রকৃত গুরু পায়। গুরু মানেই হচ্ছে যিনি গুরু অন্ধকার হইতে আলো দেখা। আপনি যদি মুক্তি পেতে চান, অবশ্যই একজন সঠিক গুরুর প্রয়োজন। আপনি আশা করি সুন্দর জায়গায় এসেছেন। মূল বিষয় হচ্ছে আমাদের এই দেহ সম্পর্কে আমাদের জানতে হবে। যদি আমি আমার সম্পর্কে না জানি, আমার দেহে কি আছে সেটা যদি আমি না জানি, আমি আকাশ বাতাস খুঁজলে কোনো লাভ নেই। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, যুগে যুগে যত নবী রাসূল অবতার ধর্মগ্রন্থ, কোরআন, কিতাব, বাইবেল, গীতা, মহাভারত এসেছে, সমস্ত কিছু ইঙ্গিত হচ্ছে এই দেহের দিকে। এই দেহকে যারা চিনে, দেহের ভিতরে কি আছে তারা জানে। দেহের বিদ্যা যারা পাশ না করছে, বাহিরে যারা গুরু কার্য করছে, তারা আনুষ্ঠানিকতা করছে। দেহতে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত একজন ভক্ত পরিপূর্ণতা লাভ করতে পারে না। আর যেই গুরু দেহতত্ত্ব তার ভক্তদেরকে শিক্ষা দিতে না পারে, যে নিজেই না জানে, সে কিন্তু প্রকৃত গুরু নয়। বাহিরের আচার অনুষ্ঠান, শিক্ষা দীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ার কলেজে পড়ে হয়, ডাক্তার ডাক্তারি পড়ে হয়, অনুরূপ দেহ তত্ত্ব যে জানে তিনি হচ্ছেন দেহের প্রকৃতপক্ষে জ্ঞানী গুরু, যিনি তোমার দেহের মধ্যে যে অচিন পাখি আছে তাকে চিনিয়ে দিবে। ভিতরে যত ব্যথা যন্ত্রণা সব দূর হয়ে যাবে, মনের আধার কেটে যাবে, দুঃখ কষ্ট থাকবে না, মনে থাকবে আনন্দ। গুরুজি, আমার একটা কথা জানার ছিল, সেটা হলো আমাদের দেহে কি কি আছে? দেহের মধ্যে 4টা শক্তি বিদ্যমান। এক হচ্ছে এই দেহ, তারপরে হচ্ছে এই দেহের মধ্যে আছে কি একটা মন, তারপরে আছে কি তারপরে এই দেহ, আত্মা, মনকে, 3টা শক্তিকে পূর্ণতা দান করে জ্ঞান। জ্ঞান হলে পাপ হতে, জনম হতে, জগৎ হতে মুক্তি পাবে। তাই আমাদের দেহে আছে দেহ, আত্মা, মন, জ্ঞান। বুঝা গেল? আমাদের মধ্যে এই 4টা শক্তি। আর বাহিরে যে মানুষ বলে কাক পাঞ্জাতন আছে, সেটা হচ্ছে দেহের মধ্যে কিছু কিছু শক্তি। যেমন আমাদের নাকের বাতাস, এটা একটা কাক পাঞ্জাতনের শক্তি। আমরা শুনি, আমাদের জ্ঞান, আমাদের যে বিবেক, এগুলো হচ্ছে পাক পাঞ্জাতনের এক একটা শক্তি। আমাদের দেহের যে সৃষ্টি নূর, যা দিয়ে মানুষ সৃষ্টি হয়, নূর বলে, এক এক প্রদেশে এক এক ভাষায় বলে। প্রকৃতপক্ষ হচ্ছে যা দিয়ে সৃষ্টি, সেটাই হচ্ছে মূল শক্তি, আলী শক্তি। এখন যদি আমার দেহের আলী শক্তিকে আমি সংরক্ষণ করতে না পারি, ধারণ করতে না পারি, আমি বাহিরে আলীর নামে সিন্নি করলাম, ইসলাম হাসানের নামে সিন্নি করলাম, হোসেনের নামে সিন্নি করলাম, রাসূলের নামে সিন্নি করলাম, বড় পীরের নামে সিন্নি করলাম, এটা একটা প্রথা। এর মাধ্যমে কিছু দুস্থদের মানুষ খাবার পাবে, ভক্তজনা মানুষের সেবা করে, এটা তার একটা সেবামূলক কাজ। কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে আমার ভিতরে পাক পাঞ্জাতন কোথায়, সেটা প্রত্যেকে গুরু ধরে জানতে হবে। এই বিষয়গুলা স্বাভাবিকভাবে বলা যায় না। দেহের বাহিরে কোনো কিছু নাই, দেহের মধ্যে সবকিছু আছে, এটা জেনে বসে থাকলে হবে না। দেহের মধ্যে যে আছে
সেই শক্তিকে জাগ্রত করতে হবে সাধনার মতো। আর এই সাধনা শিক্ষা দিবেন একজন শিক্ষক গুরু। এই জন্য মহাত্মা ফকির লালন সাইজি বলেছেন, আকাশ বাতাস খুঁজিস যারে এই দেহেতে সেরায়, খুঁজে দে প্রেম কির লীলাম। আকাশ বাতাস যারে খুঁজি, যা ভেবে আমরা বসে আছি আমার মধ্যে আছে, বসে থাকলে হবে না। সাধনার মাধ্যমে সে অচিন অধরকে ধরতে হবে। এই সাধনা শিক্ষা দেবে গুরু, এই জন্যই গুরু ধরতে হবে। চৈতন্য গুরু খুবই প্রয়োজন এবং খুবই সংকট। অসত্য এবং ব্যবসায়িক কমার্শিয়াল গুরু দিয়ে দেশ ভর্তি। সুফিবাদ তরিকত জগৎ কলঙ্কিত এই অসৎ অসাধু গুরুদের কারণে। তাহলে কি বোঝা গেল? সব জায়গায় কম বেশি কিছু ভ্রান্তি, ভুল, অসৎ মানুষের বেড়ে যাচ্ছে। সেখান থেকে বের হয়ে আসতে হবে, অন্যথায় বোঝা যাবে না কে সত্য কে মিথ্যা। যারা আত্মতত্ত্ব জানে এমন গুরুর কাছে যে ভক্ত গেল তার জন্য ধন্যবাদ। কারণ সর্বসাধন শিখতে হয় তার মানুষ গুরু নিষ্ঠা। নিষ্ঠা গুরু হলে মুক্তি মিলে। বুঝতে পারছেন? বাহ গুরুজি, কি বাণী শোনালেন আপনি, মনটা আমার শীতল হয়ে গেল। আমিও খুব আনন্দিত যে আপনার মতো এমন একজন লোক পেয়েছি যারা সত্য খুঁজে তারা মুক্তি, যারা সত্য খুঁজে না চাকচিক্য পোশাক, বড় বড় দরবার, বিশাল বড় বড় গুরুর দরবারে যায়, সেখানে যে গুরুর সাথে কথা বলার সুযোগ, গুরুর হাতে টাকা 10 টাকা নজরানা দিলে তাহলে একটু হ্যান্ডশেক করার সুযোগ পায়। বছরে বড় বড় উরাস অনুষ্ঠান হয়, গুরু ভক্তকে চিনেই না। এই জায়গায় এই ভক্ত কি শিখবে? আমি যদি আমার মনের কথা নাই বলতে পারি, আমি বিশাল বড় দরবারের ভক্ত হয়ে আমার কোনো লাভ নেই। আমি আশা করি আপনি সেটা করবেন এবং সত্য দর্শন পাবেন, মুক্তি আপনার মিলবে যদি লেগে থাকে। ধন্য ধন্য গুরুজি, আমার জীবন ধন্য হয়ে গেল আপনার মতো গুরুর দেখা পেয়ে। জয় গুরু। ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, অমরি শূন্যের উপর পুত্রতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ওলাদার কুটুরি 9টা, তার উপরে তিলে কোঠা। মোলাদার কুটুরি 9টা, তার উপরে তিলে কোঠা। এক পাগলা বেটা বসে একা একে করে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন কয়ে যেতে পারি কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, অমরি শূন্যের উপর পুত্রতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।